সবাইকে স্বাগতম। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্জেন্টিনার গোলকিপিং এর শক্তি। 2026 বিশ্বকাপে অন্য টিমগুলোর তুলনায় আর্জেন্টিনার গোলকিপিং পজিশনটা কেন অনেক বেশি শক্তিশালী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আশা করি শুনবেন। আর্জেন্টিনার গোলকিপিং পজিশনটার প্রশ্ন যখন আসবে তখন এখানে সবার আগে একটাই নাম আসবে, সেটা হচ্ছে এমিলিয়ানো দিবু মার্টিনেজ, আমাদের বাস পাখি। আমি মনে করি আর্জেন্টিনা অন্য টিমগুলোর তুলনায় এখানে এক ধাপ এগিয়ে থাকবে আমাদের এই যে এমিলিয়ানো দিবু মার্টিনেজের কারণে। আপনি হচ্ছে ক্লাবে এমিলিয়ানো মার্টিনেজের আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু যখন ন্যাশনাল টিমে আর্জেন্টিনার জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ আসবে তখন আপনি আর হচ্ছে তার কোনো সমালোচনা করতে পারবেন না, আপনি তাকে বিশ্বের সেরা গোলকিপার মানতেই হবে। এমিলিয়ানো দিবু মার্টিনেজ তার অভিষেকের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে 4টা টুর্নামেন্ট খেলছে, 4টা টুর্নামেন্টেই দিবু মার্টিনেজ আপনার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে এবং 4টা টুর্নামেন্টেই দিবু মার্টিনেজ সেরা গোলকিপার হয়েছে। 2021 কোপা আমেরিকা গোল্ডেন গ্লাভস, 2022 ফিনালিসিমা ইতালির সাথে সেরা গোলকিপার, এরপর হচ্ছে 2022 বিশ্বকাপ গোল্ডেন গ্লাভস, এরপরে 2024 কোপা আমেরিকা গোল্ডেন গ্লাভস। আমি মনে করি যে আমাদের আর্জেন্টিনা আপনার হচ্ছে অনেক ভাগ্য করে এই যে এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন গোলকিপার পাইছে, অনেক ভাগ্য করে। সার্জিও রোমেরো যাওয়ার পরে আর্জেন্টিনার এই গোলকিপিং পজিশনটা আমার কাছে মনে হয় যে একদম শূন্য ছিল। এখানে যারা ছিল তারা যেমন কেউ বিশ্বমানের ছিল না, তেমনি হচ্ছে তারা আসলে আর্জেন্টিনাকে কিছু দিতে পারে নাই। 2018 বিশ্বকাপে আমরা ফ্রাঙ্কো আরমানির মতো একজন গোলকিপারকে সহ্য করা লাগছে, সেখানে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে এমিলিয়ানো দিবু মার্টিনেজ, যে মাঠে নামছে আর হচ্ছে বলে কয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানাইছে। 2021 কোপা আমেরিকা দিয়ে হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের শুরু। 2021 কোপা আমেরিকা আপনার হচ্ছে কলম্বিয়ার সাথে সেই সেমিফাইনাল, 3টা পেনাল্টি শুট আউটে 3টা শট হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ সেভ করছে। এরপরে ফাইনাল ম্যাচটাতে ফ্রান্সের সাথে কি দুর্দান্ত ম্যাচ খেলছে, কি দুর্দান্ত কিছু সেভ করছে। 22 ফিনালিসিমা তো ইতালির সাথে দুর্দান্ত কিছু সেভ করছে। এরপরে 2022 বিশ্বকাপে তো এমিলিয়ানো মার্টিনেজ আসলে সব কিছু ছাড়িয়ে গেছে। নেদারল্যান্ডের সাথে পেনাল্টি শুট আউটে টানা 2টা সেভ, এরপর হচ্ছে ফাইনালে ফ্রান্সের সাথে কোলোমোয়ানির একদম শেষ মুহূর্তের সেই শটটা সেভ, এরপরে আপনার পেনাল্টি শুট আউটে আপনার হচ্ছে কিংসলে কোমেনের সেই শটটা সেভ। এমিলিয়ানো মার্টিনেজ বুক সিটিয়ে লড়াই করছে, আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করছে। 2024 কোপা আমেরিকাতেও সেম, ইকুয়েডরের সাথেও আপনার হচ্ছে টানা 2টা পেনাল্টি টাইব্রেকারে পেনাল্টি শট সেভ করছে। এমিলিয়ানো মার্টিনেজ নামছে, আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করছে। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের যে মেন্টালিটি, এই মেন্টালিটির কাছে বিশ্বের আর কোনো গোলকিপার নাই, আর কোনো গোলকিপার নাই এমিলিয়ানো মার্টিনেজের মেন্টালিটির কাছে। এমিলিয়ানো মার্টিনেজ আসলে তার যে হার না মানা মানসিকতা, এটার জন্যই হচ্ছে সবার থেকে আলাদা, এটার জন্যই হচ্ছে অনেক বেশি এগিয়ে থাকবে। আর্জেন্টিনার গোলবারে যখন এমিলিয়ানো মার্টিনেজ থাকে তখন আসলে আমরা অনেক ভরসা পাই, আমরা অনেক আস্থা পাই যে আর্জেন্টিনার গোলবারটা সিকিউর। এই যে এমিলিয়ানো মার্টিনেজের কারণেই আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে ধরা হয়। এই এমিলিয়ানো মার্টিনেজ আমাদেরকে আবার স্বপ্ন দেখায়, এমিলিয়ানো মার্টিনেজ আমাদেরকে আবার বিশ্বজয়ের স্বপ্ন দেখায়। এখন এমিলিয়ানো মার্টিনেজের সাথে গোলকিপিং পজিশনে আরো 2জন গোলকিপার থাকবেন, একজন জিরোনা মারুল্লি আর একজন হচ্ছে হুয়ান মোসো। যদি আসলে কোনো অঘটন না হয়, যদি আমরা কোনো চমক না দেখি, তাহলে এই 3জনই আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। হুয়ান মোসো অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রেগুলার খেলতে পারে নাই, তবে যতটুকু সুযোগ পাইছে কাজে লাগাইছে, পারফর্ম করছে। বার্সেলোনার সাথে কোপা দেল রে এই ফাইনালের 2 লেগ, এরপরে চ্যাম্পিয়ন্স লিগের আপনার হচ্ছে কোয়ার্টার ফাইনালের 2 লেগ বার্সেলোনার সাথে আপনার হুয়ান মোসো পারফর্ম করছে, নিজেকে প্রুভ করছে। আর্জেন্টিনা টিমে জায়গা পাওয়ার দৌড়ে সে এখন অনেক এগিয়ে আছে। এরপর হচ্ছে জিরোনা মারুল্লি, মার্সের এই গোলকিপারও দুর্দান্ত ফর্মে আছে, মার্সের হয়ে ভালো একটা সিজন কাটাইতেছে। যদি কোনো অঘটন না হয় তাহলে এই 3জনই থাকতেছে। তবে প্রাথমিক যে লিস্টটা আমরা পাইছি ওইখানে আরো 3জন গোলকিপার আছে, আপনার ওয়াল্টার বেনিতেজ, এরপরে হচ্ছে ফাকুন্দো ক্যাম্বেসেস, আরেকজন হচ্ছে সান্তিয়াগো বেলট্রান, এই 3জন আছে। তবে এই যে প্রাথমিক লিস্টে যে 6জনের নাম আছে, 6জন থেকে আমরা হচ্ছে চূড়ান্ত স্কোয়াডে 3জনকে দেখতে পাবো। সো আর্জেন্টিনার গোলকিপিং পজিশনটা আমাদের সিকিউর। এখানে আমাদের এমিলিয়ানো দিবু মার্টিনেজ যেহেতু আছে, সেহেতু আসলে আমাদের কোনো টেনশন নেই। এমিলিয়ানো মার্টিনেজ আমাদেরকে আরো একটা বিশ্বকাপ উপহার দিবে। এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপের আরেকটা গোল্ডেন গ্লাভস নিয়ে নিজেকে আসলে অন্য সবার থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের কাছে চাওয়া। শুভকামনা থাকলো এমিলিয়ানো মার্টিনেজের জন্য। ধন্যবাদ সবাইকে।